বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। দেখুন আজকে আমি পাট শাক নিয়েছি, আর এই পাট শাক দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো। আর গরমের সময় ঝোল খেতে হয়, তাই আমি আজকে পাট শাকের ঝোল তৈরি করে দেখাবো। আমি পাট শাকটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি আগেই বেছে নিয়েছি, আর এইভাবে সবগুলো জোড়ায় ধরে কুচি কুচি করে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন, আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এই যে শাকের মধ্যে আলু দিয়ে দিলাম, আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কম বেশি করে শাক আর লবণ বেশি বেশি শাক হলে একটু লবণ বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিলাম শাকের কুচি করে রাখা শাকগুলো। আর তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিব। আর শাক আর আলু একসাথে আমি সিদ্ধ করে নেব। এই যে শাক সিদ্ধ হয়ে যাচ্ছে, আবার নেড়ে চেড়ে নিব একটু। নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাকের যে আলুগুলো আছে সিদ্ধ হয়ে গেছে, সেগুলো আমি এখন তুলে নিব। আর এই শাকের মধ্যে আমি রসুন থেতো করে দিয়েছি, এখানে কোনো তেল ব্যবহার করব না। এখন ভালো করে ঘাঁটে দিতে হবে। আর শাক আমার হয়ে গেছে, আর এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলু সিদ্ধর মধ্যেই আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, আর তার সাথে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এখন আমি একটা মাটির ঢাকনা নিয়েছি, সেখানে আমি এখন শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে শুকনো মরিচগুলো সুন্দরভাবে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, গ্লাস দিয়েও করতে পারেন। এখন আলুগুলো আমি আউলে নিব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। শাকের ঝোলের সাথে আলুর ভর্তা করে নিলাম। দেখুন ভর্তাটা কত সুন্দর মসৃণ হয়েছে। আপনার গরমের সময় এই যে শাকের ঝোল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, খেতে অনেক ভালো লাগবে। আর এভাবে বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন সবাই।